নমস্কার বন্ধুরা, শুক্লার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ভীষণই একটি সহজ রান্না শেয়ার করতে চলেছি। এই রান্নাটির সাথে আপনারা সকলেই অত্যন্ত পরিচিত। যে কোনো সবজি দিয়েই বাটা মাছের ঝোল রান্না করা যায়। আজকে আমরা মানকচু দিয়ে বাটা মাছের ঝোল কিভাবে রান্না করা যায় সেটাই দেখাবো। মানকচু দিয়ে বাটা মাছের ঝোল রাঁধতে গেলে যেটা আমাদের সবারই প্রথমে লাগবে সেটা হলো মানকচু, আর তারপরে লাগছে আলু, আর মাছ আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, আর আমাদের লাগছে সর্ষের তেল, শুকনো লঙ্কা, একটু রাঁধুনি, লবণ, হলুদ, জিরে, তেজপাতা আর সামান্য একটু চিনি। আর আমি জিরেটা আগে থেকেই ভেজে রেখেছি, ভেজে একটু বেটে নিয়েছি। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে মানকচুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কচুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমরা কড়াইটা একটু গরম করে তাতে সামান্য একটু তেল দিয়ে এবং জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আর সামান্য একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। এরপর আমরা আলুগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব, যতক্ষণ না এগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। তারপর তাতে সামান্য একটু হলুদ, তারপর আমরা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কচুটা দিয়ে দেব। কচুটা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নেড়ে নিতে হবে, লাল লাল করে, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। একটু ভাজা ভাজা না হলে ঠিক জমে না। এরপর আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। তারপর সামান্য একটু নাড়াচাড়ার পর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। এক বাটি মতো জল দিয়ে দিয়েছি। এরপর এটা ঢেকে ঢেকে আস্তে আস্তে সেদ্ধ করে নিতে হবে, যাতে আলুগুলো গলে যায়। তারপর এর মধ্যে একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে মশলা হিসাবে শুধু আগে থেকে ভেজে রাখা জিরেটা বেটে নিয়েছি, সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ভাজা গুঁড়োর মশলাও ব্যবহার করতে পারেন। তারপর একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নামানোর আগে একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলেই ব্যাস তৈরি আপনাদের মানকচু দিয়ে বাটা মাছের ঝোল।